তিন তালাক সম্পূর্ণভাবে মুসলিমদের সেন্টিমেন্ট। ভারতবর্ষ বহু জাতি, বহু মানুষের বসবাস, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। পার্টিকুলারলি আমরা যেন বৌদ্ধ, শিখ, জৈন কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারি না। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর কোনো রাইট এখতিয়ার নেই একটা ধর্মাবেগে তিন তালাক নিয়ে তিনি কথা বলবেন। আমার প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে, তিনি তিন তালাক নিয়ে খুব উদ্গ্রীব হয়ে আছেন, তিন তালাক নিয়ে উনি অনেক কিছু ভাবছেন। উনি ওনার নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছেন? উনি ওনার নিজের মাকে সম্মান করতে জানেন? আমার প্রশ্ন আপনাদের সামনে। পরে তো উনি তিন তালাক নিয়ে ভাবনা চিন্তা করবেন। কারণ আপনাদের ভাবতে হবে যে তিন তালাক এমন একটা ইস্যু, এটা সম্পূর্ণভাবে একটা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের পার্সোনাল ব্যাপার, তারা ঠিক করবে। তারা হাদিস কোরআনের ব্যাপার, আমাদের মুফতি আছে, মৌলানারা আছেন, মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, তারা সেটা চিন্তা ভাবনা করে আসতে। কেন বহুদিন, বহু বছর ধরে ভারতবর্ষে এটা ভারতবর্ষ সারা ভারত পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বী যে মানুষ, এটা হাদিস কোরআনের ব্যাপার ব্যাখ্যা। এখানে নরেন্দ্র মোদী ইন্টারফেয়ার করার কোনো অধিকার, তার রাইট নেই, তার অধিকার নেই এটাকে এই ব্যাপারে হস্তক্ষেপ করবে। একটা মূর্খামত, একটা ধর্মীয় তাস নিয়ে খেলছে। কি কারণে হচ্ছে আমরা সকলেই জানি, এর যোগ্য জবাব মানুষ দেবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বেটি বাঁচাও বেটি পড়াও উনি নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। কিন্তু এত বেটি ধর্ষণ হচ্ছে, এত বেটি মারা যাচ্ছে, গুজরাট দাঙ্গা থেকে শুরু করে উত্তরপ্রদেশের দাঙ্গে এত মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, কোথায় বেটিরা নিরাপদ আছে? কোথায় বেটিরা ভালো আছে? আপনি বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষের মহিলারা আতঙ্কিত, দিল্লির মহিলারা আতঙ্কিত, উত্তরপ্রদেশের মহিলারা আতঙ্কিত, গুজরাটের মহিলারা আতঙ্কিত, বিহারের মহিলারা আতঙ্কিত। যে কটা জায়গায় বিজেপির গভর্নমেন্ট আছে সেই কটা জায়গায় দেখুন কত বলাৎকার হয়েছে, কত গণধর্ষণ হয়েছে, কত মহিলাদের পুড়িয়ে মারা হয়েছে। উনি কোথায় আছেন? কোথায় ঘুমোচ্ছেন উনি? আমরা বলি উনি জেগে ঘুমালে কাউকে জাগানো যায় না, ওনার ঘুমটা ভাঙানো দরকার। আর সম্পূর্ণভাবে বলবো, তিন তালাক সম্বন্ধে এটা বিরাট বড় ডিবেট। আমাকে অত সময় হয়তো আমরা দিতে পারবেন না। তিন তালাক নিয়ে একটা আলাদা টপিক হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত। এবং তিন তালাক সম্বন্ধে মানুষের জানার অধিকার আছে। সম্পূর্ণ অন্ধকারে পুরো বিষয়টা যদি জানতে পারে, মানুষ জানার চেষ্টা করে, আমার মনে হয় সব ধর্মের মানুষ তিন তালাক সম্বন্ধে ওয়াকিবহাল হবে। আমি তালাক 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 বলে যে তালাক হয় না, হতে পারে না। আর কিছু মুসলমান যারা মির্জাফর নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করছে, তাদেরকে টাকা খাইয়ে, পয়সা খাইয়ে, তাদেরকে শো অফ করার জন্য, বা আমার মনে হয় তারা আদৌ মুসলমান কিনা, তাদেরকে সাজিয়ে এনে করা হয়েছে কিনা আমার সন্দেহ হয়। যে কোনো ধর্মপ্রাণ মুসলমান কখনো কোরআন হাদিসের উপরে হতে পারে না। সে ইসলামী, সে মুসলমানই হতে পারে না। যে কোনো মুসলমান আমি মনে করি, আমাদের কোরআন এবং হাদিস আমি যে মান্যতা না দিই, আমি মুসলমান হয়ে গণ্য হতে পারি না। আমাকে ইমান আনতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, সামর্থ্য, যে দুটো বললাম সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমি যদি এই ধর্মাবলম্বী জিনিসগুলো না মানি, আমি বাইরে মুসলমান হয়ে গেলাম, আমি মুসলমান হতে পারি না। আমি হাদিস কোরআনের বিরুদ্ধে বলতে পারি না, আমার রাইট নেই। কোরআনের বিরুদ্ধে বলার আমার অধিকার নেই। সেখানে কিছু মুসলিম নাম ধরে বলে দেওয়া হচ্ছে ফেক, তারা কি মুসলমান কি, আমার সন্দেহ হয় তারা আদৌ মুসলমান কিনা, তারা ইসলাম ধর্মাবলম্বী কিনা, আমার খুব সন্দেহ হয়, আমার কষ্ট হয়, করুণ হয় তাদের প্রতি। আমরা দেখতে পাবেন আজকে, আপনাদের নেট আছে, আপনারা সব কিছু খুলবেন, দেখবেন আমি চিঠিও লিখেছি। সব থেকে যদি আমি কারো ধর্মে আঘাত দিতে চাইছি না, কারো ধর্ম সম্বন্ধে বলার অধিকার আমার নাই, কারণ কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, প্রত্যেক ধর্মকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, প্রত্যেক ধর্মের প্রতি মর্যাদা দান করুন। এটা কোরআন বলে, আমাদের কোরআন বলছেন। অত কোরআনের কথা মেনে নিয়েও আমি কথা বলছি। যদি আপনারা ক্যালকুলেট করেন, মুসলিমরা তিন তালাক সত্ত্বেও তারা 4টে বিয়ে করতে পারে, কি আছে এর হাদিস কোরআনের বড় ব্যাখ্যা। আমি ব্যাখ্যায় না ঢুকে বলছি, আপনি হিন্দু যান, জৈন যান, খ্রিস্টান যান, শিখ, সবার কিন্তু বেশি এক থেকে একাধিক বিবাহ করেছে মুসলিমের থেকে বেশি। সার্ভে রিপোর্ট বলছে, আমি আর কথা নয়, ওইজুলকের কথা নয়। সেই তুলনায় মুসলিমরা এক থেকে একাধিক অনেক বিয়ে, অনেক কম তাদের, অনেক। দেখুন মানুষের ধারণা হয়ে গেছে ওভারঅল। প্রথমত আমাকে অনেক জায়গায় আমার খুব পেনফুল, কষ্ট হয়। আমি তখন একটু সময় নিচ্ছি আপনাদের কাছে, ক্লাস 8-এ পড়ি। তো ইন্ডিয়া পাকিস্তান খেলা হয়েছে, আমি খুব সাংঘাতিক ইন্ডিয়ার ভক্ত। ইন্ডিয়া জিতলো, পুরো পাড়া ঘুরলাম, এলাকা ঘুরলাম, ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে নাচলাম, সব কিছু করলাম। পরের দিন স্কুলে গেলাম, আমার বন্ধু আমাকে বলছে, সুব্রতীক ব্যানার্জি,
যে অয়জুল হক তোদের কেমন হারালা, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিল ভাই, খুব কষ্ট হয়েছিল আমার। এই ভারতবর্ষের মুসলিম সম্বন্ধ ধারণা এটাই, মুসলিম মানে সে পাকিস্তানি, মুসলিম মানে সে একাধিক বিয়ে করবে, বউকে মারবে, বউকে পেটাবে। মুসলিম মানে সে ভালো বাংলা বলতে পারে না, মুসলিম মানে সে হিংস্র হবে, জঙ্গি হবে, মুসলিম মানে সে অশিক্ষিত হবে, মুসলিম মানে সে নোংরা আবর্জনার মধ্যে বিচরণ করবে। এইটা ওভারঅল মানুষের ধারণা তৈরি হয়ে গেছে, মুসলিম মানে সে জঙ্গি হবে। কিন্তু আমার মনে হয় আমাকে অনেক মানুষ মিশতে হয়, বিভিন্ন দেশ বিদেশ ঘুরতে হয়। ভাড়াই কিছুদিন আগে আমি আমাদের 19 জানুয়ারি ব্রিগেডকে কেন্দ্র করে আমরা গেছিলাম প্রোগ্রামে। এক ভদ্রলোক বলছেন, অয়জুল তুমি তো খুব ভালো বাংলা বলছো। আমি কেন? না, মুসলিম তো ভালো বাংলা বলতে পারে না। আমি আপনার ধারণা ভুল। যদি আপনি বাংলার মুসলমান, বাংলাদেশের মুসলমান, এবং আপনি যদি কিছু আসাম ত্রিপুরার বাঙালি মুসলিমদের ক্যালকুলেট করেন, বাঙালি হিন্দুদের থেকে বাঙালির মুসলমানের সংখ্যা অনেক বেশি রে ভাই। বাঙালি হিন্দুদের থেকে বাঙালির মুসলমানের সংখ্যা অনেক বেশি। এই ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে এবং বিষাক্ত হয়ে গেছে। গদির উপর বিষ পড়া নরেন্দ্র মোদী, আরো যোগী আদিত্যনাথ, অমিত শাহ, এই যে টিমটা এসেছে, এরা এসে এই ধর্মের ফুসফুরি দিয়ে আপনার বাবরি মসজিদ কেন্দ্র করে তো দেখতে পেয়েছি কোথায় দুটো থেকে কোথায় চলে গেছে তারা। এই ধর্মের ফুসফুরি দিয়ে তারা এই রাজনীতি করছে। মানুষ কিন্তু এখন, আমি আপনাদের বলবো, মানুষ কিন্তু সচেতন হয়েছে, মানুষ আগের মতো আর নেই। 3 তালাক নিয়ে আমার ধারণা রাজ্যসভা এটা পাশ করতে পারবে না। 3 তালাক একটা সম্পূর্ণ ধর্মীয় ব্যাপার, ধর্মের ব্যাপার, ইসলাম ধর্মের অবলম্বীর একটা ব্যাপার, যেন কোনো পার্সোনাল ব্যাপার এটা তাদের। সেই ব্যাপারে আমরা কোনো খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, জৈন বলুন, যে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু সম্প্রদায়, ইন্টারনাল ব্যাপারে আমাদের হস্তক্ষেপ রাইট নেই, আমরা করতে পারি না। কি করে নরেন্দ্র মোদীর মতো একজন উগ্র হিন্দুত্বের RSS মানুষ, সে কি করে এই জিনিসটা করার চেষ্টা করছে? তিনি তো পারলে নিজেকে মহাত্মা গান্ধীর উপরে বসিয়ে দিয়েছেন। তেনার মনের বাসনা যে আমি নোটেও আমার ছাপা হোক, আমার ছবি ছাপা হোক, তিনি চাইছেন, মনের বাসনা তার। গান্ধীর সঙ্গে নিজের তুলনা করছেন কেউ না, তিনি সব। আরে সব থেকে বড় কথা, আমি সম্মান জানিয়ে বলছি, দেশভক্তি, দেশের ভালোবাসা আপনাদের থেকে শিখতে হবে না। আপনারা তো দেশকে বিক্রি করে দিয়েছিলেন। RSS কখনোই চাইনি ভারতবর্ষ স্বাধীন হোক। সব থেকে বড় যদি ইংরেজদের দালাল হয়ে থাকে সেটা হচ্ছে RSS। নরেন্দ্র মোদীরা ইংরেজদের দালাল, আমেরিকার দালাল, চীনের দালাল। ভারতবর্ষের ডেভেলপমেন্ট ওরা চান না, ভারতবর্ষের উন্নয়ন চান না ওনারা। তাই যদি হতো, আপনারা প্রশ্ন রাখছেন নাথুরাম গডসে কে ছিলেন? তিনি কাকে আমরা জাতির জনক যাকে বলি, যার প্রত্যেক পকেটে আমরা আছে, আপনার পকেটে তার ছবি আছে, প্রত্যেক মানুষ পকেটে করে তাকে ঘুরি। মহাত্মা গান্ধী, তাকে কে খুন করেছিল, কে মেরেছিল তাকে? আজকে দেশভক্তি শেখাচ্ছেন ওরা, দেশভক্তি। দেশভক্তি আপনাকে শিখবো না। মুসলিমরা, ইসলাম ধর্মাবলম্বী, শিখ, জৈন, বৌদ্ধ সবাই দেশের প্রতি ভালোবাসা আছে, দেশকে ভালোবাসতে জানে, দেশের প্রতি তাদের মায়া মমতা আছে। স্বাধীন করতে গিয়ে কটা RSS প্রাণ দিয়েছিল আর কটা মুসলমান প্রাণ দিয়েছিল, ইতিহাসগুলো দেখাও। তাদের কাছে দেশভক্তি শেখার আমাদের দরকার নেই। প্রত্যেক মানুষ ধর্মপ্রাণ মুসলমান নিশ্চিতভাবে দেশকে ভালোবাসে। আমরা দেশের নাগরিক, আমরা বাইরে থেকে এসে উড়ে এসে জুড়ে বসিনি। আমরা ভারতবর্ষে ছিলাম, ভারতবর্ষ আছে। দয়া করে আমরা বলছি, আপনাকে আবেদন করছি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে, আপনি আপনার নিজের চরকায় তেলে নিজের ঘরটা সামলান, নিজের স্ত্রীর মর্যাদা দেন। নিজের মাকে নিয়ে পলিটিক্স করবে না, মাকে গিয়ে মায়ের জন্মদিনে কেক খায় ছবি তুলে এই পাবলিসিটিটা দয়া করে বন্ধ করুন। নিজের সম্মান, নিজের স্ত্রীর সম্মান দেন, তাহলে সব মহিলার সম্মান পাবে বলার বিশ্বাস। নিজের সম্মান দিতে শিখুন, মহিলাদের